মেয়েদের হেঁটে হজে যাওয়া কি জায়েজ আছে? আপনাকে একটা ছোট্ট ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি আশ্চর্য হবেন কত ভয়ঙ্কর ঘটনা। একজন নারী মক্কাতে গিয়ে বারবার ফোন দিচ্ছে। তো নারী ফোন দেওয়ার পরে উনি তো সাধারণত খুব বিরক্ত ফিল করছে, একটা লেভেলে দেখা করবে। দেখা করার পরে বলল যে হুজুর, একটা খুব লজ্জাস্কর কথা, একটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আমার টাকার অভাবে আমি আমার স্বামীকে নিয়ে হজে আসতে পারিনি। আমার টাকা ছিল যতটুকু, খুব ইচ্ছে ছিল হজে যাওয়ার, হজে আমি এসেছি, কিন্তু টাকার অভাবে আমি পারিনি। কারণ সৌদি সরকার আইন করেছে যে মাহারাম ছাড়াও নারী দলের সাথে নারীরা হজে যেতে পারবে। খেয়াল করবেন ঘটনাটা, ভয়াবহ ঘটনা। আপনারা জানেন যে ভারতের একজন বোন ইতিমধ্যেই প্রায় গত সপ্তাহে রওনা করেছে, হজে যাচ্ছে। এক হজ শেষ না হতেই তিনি হজে যাচ্ছেন। এখন একজন মেয়ে, তিনি প্রথমত হজে যাবেন কি করে, তার জন্য বিশ্বনবী কি শর্ত দিয়েছে? আমার বিশ্বনবী বলে দিয়েছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা যি মাহরাম। কোনো নারী কি করবে না? হজে যেতে পারবে না, সফর করতে পারবে না। বিশেষ করে সফরের কথা বলেছে, সফর করতে পারবে না। কিভাবে? হজে যাওয়া বা সফর করার কোনো সুযোগ নেই মাহরাম ছাড়া। আপন ভাই, আপন বোন, এরা ছাড়া কোনোভাবেই কি করা যাবে না? হজে যাওয়া বা সফর করা যাবে না। এখন আপনি সফর করতে যাবেন, আপনাকে একটা ছোট্ট ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানে কেমন অবাক হবেন, আপনি আশ্চর্য হবেন কত ভয়ঙ্কর ঘটনা হজে হয়েছে। একজন শায়েখকে অনেক দিন ধরেই, আমার খুব পরিচিত, নাম বলবো না, একজন নারী মক্কাতে গিয়ে বারবার ফোন দিচ্ছে। তো নারী ফোন দেওয়ার পরে উনি তো সাধারণত খুব বিরক্ত ফিল করছে, একটা লেভেলে দেখা করবে। তো যাই হোক, তার সাথে দেখা করেছে। দেখা করার পরে বলল যে হুজুর, একটা খুব লজ্জাস্কর কথা, একটা ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আমার টাকার অভাবে আমি আমার স্বামীকে নিয়ে হজে আসতে পারিনি। আমার টাকা ছিল যতটুকু, খুব ইচ্ছে ছিল হজে যাওয়ার, হজে আমি এসেছি, কিন্তু টাকার অভাবে আমি পারিনি। কারণ সৌদি সরকার আইন করেছে যে মাহারাম ছাড়াও নারী দলের সাথে নারীরা হজে যেতে পারবে। খেয়াল করবেন ঘটনাটা, ভয়াবহ ঘটনা। এখন আমি মাহারাম ছাড়া এসেছি, বিদায় আদায় নিয়ে আসার পরে প্রথম সব ঠিক ছিল, উমরা করেছি, সব ঠিক ছিল। তো ওখানে আমার সবাই চলে যায়। তো এক ভাই ছিল যার সাথে কেউ ছিল না, মোটামুটি স্বামী স্ত্রী অনেকেই ছিল। তো ওই ভাইটা আমাদের পরিচিতই। আমি তাকে বললাম যে প্রিয় ভাই, আমি তো অনেক কিছু জানি না, কিভাবে আমল করতে হয়, কি করতে হয় না করতে হয়। আপনি যখনই আমল করতে যাবেন বা আপনি মসজিদে যাবেন, আমাকে সাথে করে নিয়ে যাবেন। তো মাশাআল্লাহ, দুজন সাথে করে যাতায়াত শুরু করলে দিলেন। হ্যাঁ, পাশাপাশি হাঁটেন, যান, উমরা করেন, বা ইসলামের যত কাজগুলো ওখানে আছে, নামাজ কালাম, মানে ভাই বোন হিসাবে, খেয়াল করবেন, ভাই বোন হিসাবে তারা কি করেন, ওখানে ইবাদতের ক্ষেত্রে পুরুষ নারীকে সহযোগিতা করছেন। একটা লেভেলে একদিন আসরের পরে সবাই ওখানে সাধারণত দেখবেন আসরের পরে যায়, এশার নামাজ পড়ে ফিরে আসে। কাবার চত্বরে আসরের পরে যায় হাজিরা, এশার পরে ফিরে আসে। একটা লম্বা গ্যাপ। শয়তান কিভাবে আসে, ওই দুইজন, ওই মহিলার রুমে মহিলা, পুরুষের রুমে পুরুষ, ওই দুজন আর যায় নাই। তো হঠাৎ করে রুম থেকে কি বের হলে, কী ব্যাপার, আপনি কি যাবেন না? বললো না, আমার যেতে ইচ্ছে করছে না। তো তাইলে আসেন একটু বসে গল্প করি। আমার রুমে থেকে মনে আসেন, আসছে, বসে কি গল্প করে, শয়তান এসে দুজনের মধ্যে হাজির। দুইজন কিন্তু জেনা করে ফেলেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। প্রথমত হজে স্বামী স্ত্রীও যদি তাদের মধ্যে এটা করে, সেটা করলে কিন্তু হজ ওই মুহূর্তে বাতিল হয়ে যায়। আর তারা দুজন বাইরের থেকে এসে প্রথম ভাই বোন ছিল, একটা লেভেলে এসে জেনা করে ফেলেছে, কত ভয়াবহ অপরাধ করেছে। এখন হুজুরকে, শায়েখকে বলছে, শায়েখ তাহলে আমার এখন কি করণীয়? এখন ভাবেন, মাহারাম ছাড়া হজে যাওয়া, এটা কত ভয়াবহ কি ঘটনা তৈরি হতে পারে। আর এই মেয়েদের হেঁটে হজে যাওয়া 100% এটাকে নাজায়েজ। এই মেয়েটা সাথে করে কাকে নিয়ে যাচ্ছে? স্বামীকে। আর স্বামীকে যদি নিয়ে যেত তাহলে আমরা ঠিকই নিউজে পেতাম যে স্বামী সহ হজে যাচ্ছে হেঁটে। তাহলে মেয়েটা হজে যাচ্ছে। আমাদের বাংলাদেশেরও আলিফ মাহমুদ একটা ছেলে হজে গিয়ে হজ করে আসলো, কিন্তু একটা মেয়ে গিয়ে হজে যাবে, বাহনবিহীন হজে যাওয়া, বাহনের টাকা আছে, এটা নিয়ে বিশ্বনবীর একটি হাদিস শুনেন। আবার বিশ্বনবীর কাছে একজন সাহাবার ব্যাপারে সংবাদ আসলো যে ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবা পায়ে হেঁটে হজে যেতে চায়। মদিনা থেকে মক্কা মাত্র 450 কিলোমিটার দূর, আর আমাদের দেশ থেকে মক্কা মদিনা 8000 কিলোমিটার দূর। তো 450 কিলোমিটার দূরে তিনি যাবেন হেঁটে। আল্লাহ রাসূল বলছে, ঘটনা কি? তার কি টাকা নেই? বলছে সম্পদ আছে, তার ঘোড়া আছে। তো
তো ঘোড়া থাকতে সম্পদ থাকতে না 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 তাকে নিষেধ করো, ঘোড়া এবং সম্পদ থাকতে সেজন্য পায়ে হেঁটে না যায়। পায়ে হেঁটে না যাওয়ার কি ব্যাপারে অনুৎসাহিত করেছে ইসলামে, আর সেখানে মেয়েটা পায়ে হেঁটে যাবে হতেই পারে না, 100% নাজায়েজ। আল্লাহ পাক আমার বোনদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।